হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক। আমি শুভমিতা। আমরা কিন্তু আজকে চলে এসেছি নিউ দীঘা না দীঘার বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্টে স্যাটারডে নাইটে ডিনার করতে, তা আবার পুরো ফ্যামিলি সমেত 11 জন। এমন একটা জায়গা যেখানে কিন্তু 11 জনেরও অ্যাকোমোডেশন হয়ে যাবে, খাবারের অ্যাকোমোডেশন অবভিয়াসলি। আর সেটার নাম হচ্ছে তোমাদের সকলের প্রিয় সবার জানা কোষে কষা, যেটা কলকাতাতে কিন্তু আছে। আমরা গেছি বাট ব্লগ করা হয়নি, দীঘাতে আমরা তাই ব্লগ করবো। জানি তোমরা এসে বাঙালি দেখো, কলকাতায় বাঙালি খাওয়ার কম খায়, বাইরে গিয়ে বাংলা খাওয়ার বেশি। হ্যাঁ। তো দীঘাতে এসে যাতে প্রপার বাঙালি খাবার পাও তোমরা, বা কোনো ট্রিপ বা কোনো যদি ফেস্টিভ্যাল তোমরা সেলিব্রেট করতে চাও, আমরা কিন্তু এখানে একটা স্পেশাল ফেস্টিভ্যাল সেলিব্রেটও করার জন্য এসেছি। সেটা হচ্ছে জামাই ষষ্ঠী, পোস্ট খাওয়া দাওয়া, পোস্ট জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া। তো এখানের দাম কি কলকাতার কোষে কষার থেকে কম না বেশি, আর স্বাদ কেমন, সেটাই কিন্তু আজ আমরা এক্সপ্লোর করবো। তো চলো দেরি না করে ঢোকা যাক ভেতরে। নিউ দীঘার জাহাজ বাড়ি তো তোমরা সকলেই চেনো, সেই জাহাজ বাড়ির নিচেই কিন্তু হচ্ছে কোষে কষা। কাম এক্সপিরিয়েন্স বেঙ্গল উইথ আস। তো দেখা যাক ভেতরে গিয়ে বাংলাকে কেমন চিনতে পারি, তাই তো চলো। এটা হচ্ছে কোষে কষা দীঘার ভেতরটা, এটা হচ্ছে কিচেন। এটা কিন্তু জাহাজ বাড়ির একদম নিচে। আমাদের টিম সবাই বসে পড়েছে চেয়ারে, দুটো টেবিল অ্যাডজাস্ট করা হয়েছে সবাইকে অ্যাকোমোডেট করার জন্য। আর আরও অনেক চেয়ার টেবিল আছে, মানে মোটামুটি 30 জন মতো আরামসে এখানে বসে খেতে পারবে। তো চলো এবার খাবার অর্ডার করার পালা। এতজন আছি যখন একটা ভ্যারাইটি অফ খাবারের একটা ইয়ে থাকবে, তো দেখা যাক কে কী খায়, দেখতে থাকবে। যে মোমোস থালিটা আছে এইটা দুটো দেবে। তুই হ্যাঁ যেমন আমি বললাম, তো তুই বল এর লজ্জা চার্জারে ফিশ ফ্রাই খা, তাহলে সেটা ডিম চিংড়ি দিয়ে নে। 2000 years later বিশাল একটা এটা ফাইনাল হলো। ফাইনাল হয়েছে, ফাইনাল হচ্ছে 11 জনের মিলে আমরা পাশে 4 জন বাদ চলে যাচ্ছি। আমি শুভমিতা আর ভাই বোন, আমরা খাচ্ছি হচ্ছে মাটন আর হচ্ছে লুচি। আর বাকিরা 7 জন মিলে খাচ্ছে হচ্ছে থালি। তার মধ্যে একটা হচ্ছে ভেজ থালি, মুনাই শুধু ভেজ খায়, ভেজ মহাভোজ থালি। আর বাকিরা খাচ্ছে হচ্ছে ভেটকি পাতুরি আর মাটন মহাভোজ থালি। আর এক্সট্রা অ্যাড অন আমরা নিচ্ছি হচ্ছে শুধু ভেটকি পাতুরি আর লুচি। মানে বুঝতে পারছি বিশাল লিস্টটা মেনু, ওর সাথে আমের চাটনি আর পাপড়টা কিন্তু অ্যাড করতে বলে দিচ্ছি। বিশাল মেনু, আমি জানি না। কিন্তু আমাদের ওখানে কমপ্লিমেন্টারি পাপড় দিত না সোদপুরে? হ্যাঁ, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি পাপড় নেই। আমরা একটু আগে বদনাম করছিলাম, আমরা জানি না যে সেটা শুনে ওনারা দিয়ে গেলেন নাকি, বাট এসে গেছে কিন্তু সেই কমপ্লিমেন্টারি পাপড়। তো এটা যতক্ষণ না খাবার আসছে এটাই ভরসা। সো দেখা যাক কখন খাবার আসে। মেইন যে ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম কলকাতার কোষে কষার সাথে দীঘার কোষে কষার, সেটা হচ্ছে সমস্ত আইটেমই কিন্তু কলকাতাতে অনেক বেশি কস্টলি। যেমন এই মহাভোজ থালির দামটাই যদি আমরা কম্পেয়ার করি, এখানে কাতলা কালিয়া চিকেনের দাম 645, এটা কিন্তু কলকাতার কোষে কষার দামের থেকে অনেকটা কম। তো এটা একটা অ্যাডভান্টেজ এখানে। আর এবারে দেখতে হবে যে স্বাদ কেমন হচ্ছে, কলকাতার মতোই নাকি কলকাতার থেকে আলাদা। তো চলো খাবার আসুক, দেখা যাক। তো সমস্ত খাবার কিন্তু আসতে শুরু করে দিয়েছে, যাদের এসে গেছে বলাটাই ভালো, সমস্ত এসে গেছে, তার কিছু বাকি নেই। তো প্রথম যেই থালিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাভোজ থালি ভেজ। ভেজের মধ্যে থাকছে হচ্ছে ভাত, লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। তারপর আসছে শুক্তো, ডাল, ছানার ডালনা, পোলাও, মাটন, মাটন না, এটা হচ্ছে ফুলকপি, এটা হচ্ছে আমের চাটনি আর রসগোল্লা। তো এটা হচ্ছে ভেজ মহাভোজ থালি। এটা কিন্তু ইজিলি দুজন শেয়ার করে খেতে পারবে। আর এটা হচ্ছে ভেটকি পাতুরি অ্যান্ড মাটন মহাভোজ থালি। এখানে হচ্ছে রাইস আছে, রুটি আছে, আলু ভাজা, বেগুন ভাজা, আমের চাটনি,
তারপর হচ্ছে মাটন, পোলাও, ফুলকপি, শুক্তো, ডাল। আর এটা হচ্ছে সেই ভেটকিটা, এটা দুটো দেওয়া আছে কারণ আরেকটা যে আমরা থালি অর্ডার দিচ্ছি সেটার ভেটকিটা একসাথে অ্যাড করা আছে। তার পাশে আমরা কিন্তু স্টার্টার হিসাবে নিয়ে নিয়েছি একটা পমফ্রেট ফ্রাই, তার সাথে আমরা নিয়েছি লুচি, 1 প্লেট লুচি। এখানে 1 প্লেটে কিন্তু 4টে লুচি থাকে, আমরা 2 প্লেট লুচি নিয়েছি, ওটা হচ্ছে আরেকটা প্লেট, এটা হচ্ছে 1 প্লেট। আর এখানে হচ্ছে আরেকটা থালি, এটাও কিন্তু পাতুরি আর মাটন। আর তার সাথে আমরা কিন্তু অ্যাড করেছি আরও একটা স্টার্টার, যেটা এটা কিসের স্টার্টার, এটা হচ্ছে ডিম চিংড়ি গ্রেভি। তো এই হচ্ছে মোটামুটি খাবার, 2টো টেবিল ভরা খাবার 11 জনের। তো দেখা যাক এবারে খাবারের টেস্টগুলো কেমন হয়, এটা হচ্ছে মেন ব্যাপার। চলো আর দেরি না করে এবার শুরু করা যাক। সবাই খুবই ব্যস্ত, সবার সময় পেতে আমার খুব চাপ হচ্ছে, কিন্তু যাই হোক আমি তাও একটু চেষ্টা করছি সবার ফুড রিভিউ যাতে তোমাদের সুবিধা হয়। বোন দেখছি মন দিয়ে খাচ্ছে, এত ভালো লেগেছে। কেমন হয়েছে টেস্ট? ফাটাফাটি, মাংসটা সফট, মাংসটা সফট, গ্রেভিটা অত্যাধিক ভালো, প্লাস লুচি দিয়ে তো খুবই ভালো লাগছে। তো লুচি মাংস হিট, তাই তো? একদম ফুল। এদিকে ডান দিকে একটু ঘোরা, এদিকে মৈনাক স্টার্টার নিয়ে এখন লড়াই করে চলেছে। এটা হচ্ছে কি প্রনের প্রন ডিম চিংড়ি গ্রেভি, তাই তো? চিংড়ি ডিম চিংড়ি গ্রেভি খেয়ে বলবে মৈনাক কেমন। দারুণ জিনিসটা, চিংড়ি আর ডিম একসাথে জীবনে খাইনি, দারুণ দারুণ খেতে, টেস্ট ভালো, আর দারুণ সফট এটা, সফট। খুব সুন্দর খেতে। আর একদম সাথে সাথে করে নিলে তো গরম গরম বেরোচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ দারুণ দারুণ। মাম্মাম এদিকে ভাত আর ডাল দিয়ে একটা পাপড় ভাজা খাওয়ার চেষ্টা করছে। কেমন লাগছে মাম্মাম খাবার? কি কি ট্রাই করেছিস এখনো অবধি? শুক্তো, আচ্ছা লুচি আর বেগুন ভাজা, আচ্ছা, আর তারপরে ডাল। এখন কোনটা কেমন লাগলো? রান্না শুক্তো শুক্তো কেমন? খুব ভালো হয়েছে, ডালটাও ভীষণ সুন্দর হয়েছে। আচ্ছা, এখনো পর্যন্ত যেটুকুনি খাবার খাচ্ছি সত্যি খুবই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখনো ভেটকি পাতুরি কিন্তু এখনো র্যাপড অবস্থাতেই আছে। তো দেখা যাক, আমরা এবার লুচি মাংসটা খাওয়া শুরু করি। তো মশাই এখানে দেখছি পোলাও মাংস খাচ্ছে, কেমন লাগছে মশাই? তোমাদের অনারেই আজকে খাওয়া তো ভালো, মানে মাংস একটু স্পাইসি পোলাওটা, বাট এমনি ভালো বানিয়েছে। তা তুমি কি রেকমেন্ড করবে আমাদের দর্শকদের জন্য? তাহলে দীঘা আসলে কষে করে আসতে হবে। তো এখন মুন্নি তুমি কি দেখছি পাত তো খালি হয়ে গেছে, এত ভালো লেগেছে খাবার? খুব তাড়াতাড়ি, খুব ডেলিশিয়াস খাবার, খুবই ভালো লাগছে। তুমি এখন কি খাচ্ছ এটা? পমফ্রেট খাচ্ছি। তো খেয়ে বলো আমাদের কেমন লাগছে। এটা আমরা লাস্টে অর্ডার অ্যাড করলাম। খুব ফ্রেশ মাছটা, মানে ভালো করেছে, হ্যাঁ, আর সাইজটাও বেশ ভালো ছিল, আমরা তো দেখলেই। আর পাশে তোমার ওটা কি ডিম চিংড়ি? ডিম চিংড়ি, ডিম চিংড়িটা এরপরে খাবে তাই তো? হ্যাঁ। তো এরপরে ডিম চিংড়িটাও হবে, ওটাও তো হ্যাঁ মৈনাক বললো খুব ভালো হয়েছে। আর বাকি খাবারগুলো কেমন লাগলো? তুমি কি কি খেয়েছো? দারুণ দারুণ। আমি খেয়েছি পোলাও, মাটনটা তো খুব সুন্দর ছিল, সফট ছিল, তারপর রাইস, ডাল, সাদা ভাত, আর ফুলকপি। মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে সবই তুমি ভেজ নন ভেজ দুটোই ট্রাই করেছো মিক্স করে। মানে যদি কেউ ধরো ভেজ খেতে চায় তা তোমার তো কি মনে হয় যে ভেজ খেলেও মানে আসা যাবে? হ্যাঁ, মানে ফুলকপির তরকারি আর তরকারি দিলাম। মাত্র ভেজ মেম্বার যিনি পুরোটাই ভেজ খাচ্ছেন। আচ্ছা উনাই এটা কি যদি তুমি একটু বলে দাও, এটা কি খাচ্ছ তুমি? ছানার কোপ্তা, একটু খেয়ে যদি বলো কেমন লাগছে তোমার। ভাল লেগেছে তোমার? ভালো, মানে তুমি তো পুরোটাই ভেজ খেলে, তো তোমার কি মনে হলো যে ভেজটা মানে ভালো লাগছে খেতে, মানে ইকুয়ালি টেস্টি? আর ছানাটা কি একটু ফ্রেশ, একটু শক্ত? আচ্ছা, তো একটু সফট হলে ভালো হতো তাই তো?
তো আমরা টেস্ট খুব ভালো। তাহলে আমরা 2 রকম রিভিউ পেলাম। ছানাটা একটু সফট হলে ভালো হতো, আর বাকি তরকারিগুলো সব ভালো। তো বাকি তরকারিগুলো খুব ভালো হয়েছে। তো এখানে ভেটকি পাতুরি আনর্যাপ করা চলছে, দেখা যাক। ওয়াও, দেখতে ভালোই লাগছে। বেশ বড় সাইজ। বেশ বড়, সত্যি বড় সাইজ দিয়েছে। খেয়ে দেখো তো কেমন লাগছে। এত বড় যে তুলতে গেলে ভেঙেই যাচ্ছে। না, তার মানে খাওয়ার দাওয়ার কোয়ালিটি ভালো বলছো। হ্যাঁ, খুবই ভালো। এর আগে যেগুলো খেলে সেগুলো কেমন লাগলো তোমার? শুক্তোটাও দারুণ। পাতুরিটা এখন খাওয়া চলছে। ভালো লেগেছে খুব। মানে স্বাদ যেরকম আমাদের হয় সেরকমই তো, মানে মাছটা ফ্রেশ। একটা ঝাল আছে, খুব ভালো লাগছে। আর ফ্রেশ মাছ দিয়েছে। একদম মাছটা খুব স্বাদ। তার মানে এখানে সব খাওয়ারই ভালো, মানে যত আমরা আইটেম নিলাম সবই ভালো। একবার দেখিয়ে দিই, মাছটা একটু ভেঙে দেখিয়ে দাও দর্শকদের। সত্যি মানে বিশাল বড়। তো আর ডিস্টার্ব করছি না, তোমরা সবাই খেয়ে নাও। এই দেখো সবাই ব্যস্ত খেতে। এই যে একজন টাহাই করছে। মোটামুটি সবার রিভিউ নিয়ে নেওয়া হয়েছে আমার। দিদা তুমি বলো, সবাইকে খাইয়ে তোমার কেমন লাগছে? সবাইকে খাইয়ে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, সবাই সবার পছন্দের খাবার খাচ্ছে। দেখো তুমি যেরকম চেয়েছিলে। আর তোমার খাবার ভালো লেগেছে টেস্ট? তো এই হচ্ছে সবাই খুশি। তো এবার আমি যাই, নইলে মনে হচ্ছে সবাই বাকি সব খাবার খেয়ে নেবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে। তো আমি শেষ করে আবার দেখা হচ্ছে একটু পর। দীঘাতে এসে বাঙালি খাবারের সন্ধান কিন্তু একমাত্র কোষে কষা, যেটার খাবার কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কোষে কষায় এসে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই আমাদের জানিও কমেন্ট বক্সে। আর যদি না এসে থাকো, অবশ্যই একটা কিন্তু ভিজিট দিও কোষে কষাতে। আর জানিও কেমন লাগলো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। জানিও আমাদের এই সিরিজটা কেমন লাগছে, কেমন লাগলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।